আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির সঙ্গে মাতিয়াস রোহাস এই ম্যাচটাতে যে লেভেলে বন্ডিং দেখিয়েছেন, আলাদা করে মাতিয়াস রোহাস এবং লিওনেল মেসির এই কানেকশন সম্পর্কে আলোচনা করতে চাই। তবে তার আগে মাতিয়াস রোহাস যখন ইন্টার মায়ামিতে এসেছিলেন, তাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সে কন্টেন্টটাতে ফিরে যায়। সেখানে কয়েকটা কথা বলেছিলাম, যেমন স্পষ্টত বলেছিলাম যে এমএলএস এর মান বিবেচনা করলে যথেষ্ট ভালো একটা সাইনিং, খুবই প্রমিজিং একটা ট্যালেন্ট। এই প্লেয়ারটা সম্পর্কে আলোচনা অনেক বেশি করা যাবে যখন তিনি ইন্টার মায়ামির জার্সিতে খুব ভালোভাবে মানিয়ে নেবেন, এবং ইন্টার মায়ামি এই প্লেয়ারটাকে এনেছে ফাকুন্দো ফারিয়াসের একেবারে ডিরেক্ট একটা রিপ্লেসমেন্ট হিসেবে, যেহেতু ফারিয়াস এসিএল ইনজুরির কারণে পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। ইন্টার মায়ামিকে অ্যাটাকিংলি আরও বেশি করে শার্প করতে, লিওনেল মেসির সঙ্গে বন্ডিং তৈরি করতে, মিডফিল্ডে ক্রিয়েটিভিটির জায়গা তৈরি করতে এই প্লেয়ারটা অনেক বেশি করে ভাইটাল হবেন। কয়েকটা স্কিলের কথা বলেছিলাম, যেমন দূরপাল্লা শট নিতে এই প্লেয়ারের একটা অ্যাবিলিটি আছে। এছাড়া সেট পিস বা ফ্রিকিকও তিনি কিন্তু নিতে পারেন। একটার পর একটা স্কিলের ক্ষেত্রে আসি, যেমন প্রথম গোলটা তিনি যেটা করেছেন, যেটার মাধ্যমে আসলে ইন্টার মায়ামিকে ব্রেক থ্রু এনে দিয়েছেন, সময়তায় ফিরেছেন। সেখানে লিওনেল মেসির কাছ থেকে পাসটা পাওয়ার পর যেভাবে তিনি মুভমেন্ট করেছেন, প্রথমত নিজের জন্য জায়গা বানানোর তাগিদে তিনি প্রথমবার বলটা আসলে টাচ করেননি, প্রতিপক্ষ প্লেয়ারকে একটা ফেইন বা ডামিতে বোকা বানিয়েছেন। তারপর হালকা একটা টাচের মাধ্যমে পারফেক্ট একটা অ্যাঙ্গেল খুঁজে পেয়ে ডিবক্সের যথেষ্ট বাইরে থেকে জোরালো একটা শট নিয়েছেন। একদম শিয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল। আপনি একক নৈপুণ্যে যখন এরকম গোল করতে পারেন, তখন আপনাকে ঘিরে আলোচনা চলবে, অনেক বেশি করে আসলে চলবে। ইন্টার মায়ামি প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট অনেক বেশি করে শার্প থাকা উচিত, বিশেষ করে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ যখন আক্রমণে অনেক ব্যস্ত, তখন বল পায়ে না থাকলে ইন্টার মায়ামি প্লেয়াররা কিভাবে মুভ করছেন সেটার উপর ডিপেন্ড করে পুরো দলটার সিস্টেম আসলে কতটা ভালো হবে। এই জায়গা থেকে একজন ডিয়েগো গোমেজ কিংবা একজন রবার্ট টেইলর এই দলটার জন্য খুবই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন, কারণ তাদের অফ দ্য বল মুভমেন্ট ভালো। এই প্লেয়ারটার অফ দ্য বল মুভমেন্ট এর পাশাপাশি প্রতিপক্ষকে হাইলি প্রেস করার একটা অ্যাবিলিটি আছে, অনেকটাই তার প্যারাগুয়েন সতীর্থ ডিয়েগো গোমেজের মতো। যেমন মেসি যে গোলটা করেছেন, যেখানে লুইস সুয়ারেজ অ্যাসিস্ট করেছেন, তার আগে বলটা কিন্তু এই প্লেয়ারটাই কেড়ে নিয়েছেন, অর্থাৎ এই মাতিয়াস রোহাসই কেড়ে নিয়েছেন, তারপর লুইস সুয়ারেজকে দিয়েছেন। এই যে প্রতিপক্ষকে প্রেস করা, হাই প্রেসের এই অ্যাবিলিটি, এটা খুবই কাজে লাগবে ইন্টার মায়ামিতে। হয়তোবা তেমন আলোচনা চলবে না, তবে এই গোলটার ক্ষেত্রেও কিন্তু মাতিয়াস রোহাসের ভূমিকাটা অনেক বেশি ছিল। প্রথম দুটো গোলের ক্ষেত্রে মাতিয়াস রোহাস সত্যিকার অর্থে তার ক্লাস দেখিয়েছেন এবং ইন্টার মায়ামিকে খেলায় ফিরিয়েছেন বলা চলে। এটাও কিন্তু বেস্ট পার্ট নয়। মাতিয়াস রোহাস তার যে দ্বিতীয় গোলটা করেছেন এবং যেখানে লিওনেল মেসি চোখ ধাঁধানো একটা পাসের মাধ্যমে অ্যাসিস্ট করেছেন, যেটা সত্যিকার অর্থে অনেকদিন মনে থাকবে, সেখানেও মাতিয়াস রোহাসের মুভমেন্টগুলো একেবারে টপ নচ ছিল। লিওনেল মেসির খেলাটা যে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কাছ থেকে দেখে অল্প কয়েকদিনে যে শিখেছেন, সেটার একটা স্পষ্টত ছাপ ছিল। দেখুন, লিওনেল মেসির সঙ্গে 1-to-1 খেলে কিন্তু মুভমেন্টের মধ্যে থাকতে হয়, ব্যাপারটা খুবই কঠিন স্কিল। আপনি একটা প্লেয়ারকে পাস দিলেন এবং বলটা থামিয়ে সে প্লেয়ারটা আপনাকে পাস দিল, আপনি বলটা থামিয়ে তাকে আবার পাস দিলেন, এই জিনিসগুলো ইজি। কিন্তু রানিং থাকা অবস্থায়, অর্থাৎ দৌড়ানো অবস্থায় নিজেদের সঙ্গে একে অপরের পাস খেলাটা খুবই টাফ একটা স্কিল, কারণ পাসগুলো একেবারে মাপা হতে হয়, প্লেয়ারটা কোন জায়গায় মুভ করবেন সে জিনিসটা বুঝতে হয়। লিওনেল মেসির সঙ্গে একাধিক 1-to-1 পাস খেলে তিনি যেভাবে রান মেক করেছেন, অবিশ্বাস্যভাবে লিওনেল মেসি তাকে খুঁজে পেয়েছেন। লিওনেল মেসির এই ম্যাসমারাইজিং ট্যালেন্ট সম্পর্কে তো নতুন করে কোনো কিছু বলার নেই। এখানে এই প্লেয়ারটার রান, তিনি যে এই বিশ্বাসটা রাখতে পেরেছেন যে লিওনেল মেসি যে করে হোক তাকে ডিবক্সের মধ্যে খুঁজে পাবেন এবং তার ডিবক্সে একটা রান মেক করা উচিত, এটা অনেক সময় ইন্টার মায়ামি প্লেয়ারদের মধ্যে দেখি না। অনেক সময় মাঠের মধ্যে লিওনেল মেসি কিন্তু প্লেয়ারদেরকে শিখিয়ে দেন যে এমন জায়গায় রান করতে হবে। মাতিয়াস রোহাসকে শেখানো লাগেনি, এটা খুবই ইমপ্রেসিভ একটা সাইন। লিওনেল মেসি এমন টাইপের পাস কিন্তু জেনারেট করেই যাবেন। ওই যে নেদারল্যান্ডসের বিপক্ষে নাওহেল মলিনার গোলের ক্ষেত্রেও বুঝেছি, যে জিনিসটা বাকি প্লেয়ারদের করতে হয় সেটা হচ্ছে তাদের আসলে বুঝতে হয় যে লিওনেল মেসি পাসটা তো দেবেন, তবে তারা সেটা ধরার মতো জায়গায় আছেন কিনা, তারা পারফেক্ট রানটা মেক করেছেন কিনা। এই জায়গা থেকে মাতিয়াস রোহাস তার স্কিলটা আরো একবার দেখিয়েছেন। একজন প্লেয়ার যিনি কিনা দূরপাল্লা শট নিতে পারেন, যিনি লিওনেল মেসির সঙ্গে কানেক্ট করতে পারেন, যিনি প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিতে পারেন, মিডফিল্ডে পারফেক্ট একটা প্যাকেজ। ওই ভিডিওতে আরো একবার চলে যাচ্ছি, সেখানে জিওভানি লো চেলসোর সঙ্গে একটা কম্প্যারিজন টানার জন্য বলেছিলাম যে অনেকটা লো চেলসো যে টাইপের হেল্প করেন ইন্টার মায়ামির মিডফিল্ডে, তেমন একটা ক্রিয়েটিভ পয়েন্ট তিনি হতে পারেন। সত্যিকার অর্থে যে হতে পারেন, সেটার পারফেক্ট একটা গ্লিমস আমরা দেখলাম সিজনের বাকি অংশ জুড়ে। এমন টাইপের পারফরমেন্স যদি দেখা যায়, তাহলে সেটা লিওনেল মেসির খেলার ক্ষেত্রেও অনেক বড়, অনেক উপকারী একটা ফ্যাক্টর হবে।